তো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে ভিডিও করার কারণটা তোমাদেরকে বলি। ভিডিও করার কারণটা হলো একটাই, যে আমাদের এখানে কিছুদিন আগে কিছু লোক এসেছিলো তেল তুলবে বলে। তো তেল তুলবে, গ্রামের দিয়ে তেল তুলবে কথাটা শুনে সবার একটু মানে একটা নতুন জিনিস দেখবে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু একটা আলাদা কী বলবো, মানে তাল গাছ ভেঙে পড়ে, যেরকম তাল গাছ যেন বুকের ওপর পাথর পড়ে গেল বা তাল গাছ ভেঙে গেল, অবাক হয়ে গেছে। তো তেল তুলবে কীভাবে সেটা তো আমরা কোনোদিন দেখিনি গ্রামের দিকে। এগুলো কলকাতার দিকে অ্যাভেলেবেল, বড় বড় কনস্ট্রাকশনের যেসব কাজগুলো হয়, গ্রামের দিকে তো অত বড় কনস্ট্রাকশন হয় না। এবার তেল তুলবে বলতে গেলে ওরা তেল তো পায়নি। তো তেল তোলার আগে যেমন কল বসায়, সেরকমভাবে পুরো মানে পাইপ গেঁড়েছিল। পাইপ গাঁড়ার পরে বোম দিয়ে ব্লাস্ট করেছিল। ব্লাস্ট করার পরে গর্ত হয়ে গেছিলো বড় বড়। তো গর্ত করে ওরা চলে গিয়েছে। তো তার কিছুদিন পরে বর্ষাকাল এসেছিলো। বর্ষাকালে পুরো জল জমে গিয়েছিলো। তো জল জমার পরে যেসব বড় বড় গর্ত ছিল সেগুলোতে মাছ জমেছিল। তো মাছ জমেছিল, সেই মাছ আজ আমরা ধরতে যাচ্ছি। তো চলো আর বেশি কথা বাড়াবো না, মাছ ধরবো, ভিডিওটা দেখো। মাছ ধরবো, কাদা মাখবো, আরও মানে লেভেলে সেই মজা। তো চলো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। যেতে হবে মাছ ধরতে, আর মাছ ধরতে যাচ্ছি। বাঁশ নিচ্ছি, গর্তে ঢুকে মাছ ধরবো আজকে। চলো, এই কলা বাগানের ভিতর থেকে সরু রাস্তা, এই তো এইদিকে। হ্যাঁ হ্যাঁ, করবি তো ভিডিও। এখন একটা বিয়ে করা আছে, ওর লাউন করে কাদা দেওয়া আছে। হ্যাঁ, মাছ মেলা পাইতে যায়। নতুন প্রযুক্তিতে মাছ ধরা। আমাদের এখানে তেল বার করবে বলে গর্ত করেছিল বোম মেরে, তো সেটাই মাছ ধরা হবে আজকে। দেখো বন্ধুরা, আমাদের লোকেশানে চলে এসেছি। এই হচ্ছে আমাদের লোকেশান, এই গর্তটা, এর ভিতর থেকে মাছ ধরা হবে আজকে। তো চলো, এখন একটা ছেঁচা হবে, তারপর দেখাচ্ছি। এখন ওই গর্তটা ভালো করে কাদা দিয়ে বেড়া দেওয়া হচ্ছে, যাতে না জল এপারে আসে। এবার জলটা ছেঁচা হবে, ছেঁচার পরে বাঁশ দিয়ে গোঁজা দিয়ে মাছ ধরা হবে। এখন কাদা দিয়ে ভালো করে ঘেরা হচ্ছে। এটা দেখো কি হয়, শুধু কোথায় গেছে? ওই তো মাছ অনেক আছে বন্ধুরা। অন্যজন বেড়াতে চলে গেছে, আমরা মাছ ধরতে যে। ছেঁচা এর মুখ কেটে দিলি, কেটে দে আগে, কত জল যায় দেখ। সব জল তুলে নি, তাহলে মাছ বার হবে না কিন্তু, বলে দিচ্ছি। না গত জলে থাকবে, গত তো জল থাকবে। এরকম দাঁড়া, হ্যাঁ হ্যাঁ, জল ছেঁচা হচ্ছে। জল ছেঁচা কমপ্লিট, অল্প একটু জল ছিল বন্ধুরা। মাছ দেখো, মাছ বন্ধুরা, দেখো মাছ, দেখো ল্যাটা মাছ শুধু। এ কাদা ফাদা নেন, ছটকায় নিস বাবুয়া। জল প্রায় ছেঁচানো হয়ে গিয়েছে। জল এরকম থাকবে না, আর একটু ছেঁচে দিবি, এরকম ছেঁচে দে আর একটু।
গর্ত দেখ কত বড়, বাঁশে হবে। ল্যাটা মাছটা ধর, ল্যাটা মাছটা ধর। ওই তো ধরে নিয়েছে কমলদা। ও তো বিরাট বড় গর্ত। হ্যাঁ বোম মেরেছিল না, বুঝলি কমলদা? বোম মেরেছিল, বোমটা শোক মাতে যখন মাটির নিচে কাঁপতেছে। লোকে তুই জলটা হালকা তুলে দে। সব ধরে নিয়েছি। এরকম বেকার বেকার প্যান্টটা কাদা করলে। এবার বাঁশ গাছ, এবার বাঁশটা কেটে দেখ, কালটু বাঁশটা নিয়ে আয়। তো দেখো গত ভিতরে মাছ বার হচ্ছে। এ দেখো ল্যাটা মাছ, এই একটা, ওই বার হচ্ছে, এই একটা। দেখাও দেখি কত বড় সাইজটা। বাবা শুধু ল্যাটা মাছ। এই দেখো কি মাছ, শিং মাছ নি, জল চলে আসছে কোয়া থেকে। কেন একটা গর্ত আছে, গর্ত ঢোকাবি তো পাঁচটা। দাঁড়া দাঁড়া, আগে বাইরে আমাকে থাকবে মালটা দে। এই গর্তের ভিতরে মাছ, সব যত মাছ আছে এই গর্তে আছে। দেখো এই বাঁশ ঢোকানো হচ্ছে গর্তের ভিতর। বড় না ছোট গর্ত? তাহলে মাছটা কই? ওই গর্ত? মাছ ভর্তি দিয়ে সব। এই এ জল তোল, জল তোল। এই একটা ল্যাটা মাছ চলে যাচ্ছে জলের সাথে। মাছ ধরা হচ্ছে তোর, এই জলে একটা মাছ আছে। ও ভাই कैसा है? ওই মাছ, ওই তো আর একটা গর্ত আছে তো নিয়ে যাবো, চ। আছে। हे प्रभु চলো। कृष्ण हरिराम, ये क्या हुआ? कैसे हुआ? गामछा भी खुल गया। গর্তের নিচে এত মাছ, বোম মারা গর্ত। হে প্রভু, এই দাঁড়া মাঝে এই তো একটা মাছ। गला अब्दी पानी आ गया। गामछा भी खुल गया। कोई माछ उठेছে। ও শোক অনেক মাছ রে। कैसे कहूँ, এটা কি লাগে তো? গর্ত থেকে মাছ বার হবে, গর্ত থেকে মাছ। এ দেখো বন্ধুরা, এ সব ঠিক পালাবে। কি ল্যাটা মাছ। ওই যে ছেড়ে দিয়েছে তার, যা। তুই তো খোরাকি বাদ দেনা করে দিচ্ছি। এই তো পেয়ে গেছি। পাঁচে গজে দিচ্ছে এখন। এটা কত মাল নিয়ে দেখাই যা। ও মা, বাংলাদেশে বুনিয়াদের সব উঠে যাবে। এই মাছ সব পাচ্ছে। জিস টানে না।